মালিক ডেকে বলতেছেন, হে আমার বন্ধু, আমার বান্দাগুলোকে বলে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা তার মালিক রবকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে নবী আপনি জানিয়ে দেন, যদি তোমরা রবকে ভালোবাসতে চাও আমি নবীর অনুসরণ করো। যদি রবকে ভালোবাসতে চাও রাসূলের আনুগত্য অপরিহার্য। রাসূলকে যে ব্যক্তি ভালোবাসবে তাকে মহব্বত করবে, এই মহব্বতে পড়ে প্রেমে পড়ে রাসূলের আনুগত্য পরিপূর্ণ করবে, ওই ব্যক্তির জন্য একটা সুসংবাদ আল্লাহ বলেন যে ইউহিব্বুকুমুল্লাহ, ওই বান্দাকে স্বয়ং রব তাকে ভালোবাসবে। আল্লাহু আকবার। রাসূলকে অনুসরণ করলে, রাসূলের আনুগত্য করলে রব ওই বান্দাকে ভালোবাসবেন। রবের ভালোবাসার নমুনাটা কি? রব কেমনে ভালোবাসবে? 2 নম্বর বলতেছেন ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, যে আল্লাহ তাআলা ওর জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেবেন, কারণ আল্লাহ হলেন ক্ষমাশীল, বড় দয়াবান। এই ক্ষমা করনেওয়ালা রব তার জিন্দেগীর গুনাহ মাফ করে দেবেন। রবের ভালোবাসা পেতে চান তো? রব কেমন ভালোবাসেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার বয়ান করতেছেন যে আল্লাহর পয়গম্বরের কাছে একজন লোক চলে আসছেন। লোকটা দেখতে একেবারে কালো, বিশ্রী, তার মধ্যে কোনো সৌন্দর্য বলতে নাই। এই লোকটা আয়েশা আল্লাহর পয়গম্বরকে বলেন, ওগো পয়গম্বর, আমি তো একজন আল্লাহর বান্দা, আমি অনেক কালো কুষ্ঠিত। ওগো পয়গম্বর, জান্নাতে যাওয়ার জন্য আমি যে কালো, আমি যে বিশ্রী, এই কালো রং বিশ্রী কুৎসিত চেহারাটা জান্নাতে যাওয়ার জন্য বাধা হবে কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, ওই সত্তার কসম করে বলতেছি, যার হাতে এই মুহাম্মাদের জান, জান্নাতে যাওয়ার জন্য এই কালো চেহারা, বিশ্রী চেহারা, কুৎসিত চেহারা, এটা কোনো বাধা হবে না, যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ তাআলার উপরে ঈমান ও ইয়াকিন বিশ্বাস রাখবা, আল্লাহর রাসূলের আনিত দ্বীনের উপরে তুমি অটল অবিচল থাকবা, ততক্ষণ পর্যন্ত তোমার এই কালো চেহারা, কুৎসিত চেহারাটা জান্নাতে যাওয়ার জন্য বাধা হবে না। এই লোকটা দেখে বলেন, ওগো পয়গম্বর, আজ থেকে নিয়ে 8 মাস আগে আমি মুসলমান হয়েছি, কান্না করে আমি ঈমানদার হয়ে গেছি। এই মজলিসে উপস্থিত প্রত্যেকটা মুসলমানের নিকটে এবং মজলিসে অনুপস্থিত প্রত্যেকটা মুসলমানের কাছে আমি সাদ বিবাহের পয়গাম নিয়ে গিয়েছি। ওগো নবীজি, আমার এই কালো চেহারার কারণে, আমার এই কুৎসিত চেহারার কারণে কোন একটা মুসলমান তার কন্যাকে আমার সঙ্গে বিবাহ দিতে রাজি হয় নাই। আল্লাহর পয়গম্বর মজলিসের মধ্যে ডাকতেছেন, আমর বিন ওয়াহাব কোথায়? আমর বিন ওয়াহাব কোথায়? লোকেরা বলে, ইয়া রাসূলুল্লাহ, তিনি তো এখন নাই, বাড়িতে চলে গেছেন। ডেকে বলেন, ও সাদ, তুমি কি আমর বিন ওয়াহাবের বাড়িটা চিনো? চিনি। তুমি এখন তার বাড়িতে চলে যাবা, যা বলবা, সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকে বলবা, আল্লাহর পয়গম্বর আমাকে পাঠিয়েছেন, আপনার কন্যার সঙ্গে আমাকে বিবাহ দিয়ে দিয়েছেন। আমর বিন ওয়াহাবের কন্যা অত্যাধিক সুন্দরী রূপসী, অনেক বুদ্ধিমতী একজন কন্যা। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে গেলেন, বাড়ি যাইয়া দরজায় নক করলেন।
সালাম প্রদান করলেন। ভিতর থেকে দেখলেন আরবিতে কথা বলে, আরবের কথা শোনার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলেন। যখন খুলে দেখলেন চেহারাটা কালো বৃষ্টি, তখন তাকে দেখে তাদের আর ভালো লাগলো না। সাদ দেখে বলেন, আল্লাহর পয়গম্বর আমাকে পাঠিয়েছেন, আপনার কন্যার সঙ্গে আমার বিবাহ দিয়েছেন, আপনি এখন কি বলবেন? আপনার কি মতামত? আমার বিন ওয়াহাব সহ পরিবারের প্রত্যেকটা লোক বলতেছেন এটাকে কঠিন ভাবে প্রত্যাখ্যান করে দিয়েছেন, কারণ চেহারাটা কালো, দেখতেও ভালো লাগে না। আমার সুন্দরী মেয়েটাকে এর সঙ্গে কেমনে বিয়ে দেই? কিন্তু বলছেন কে? আল্লাহর পয়গম্বর। আল্লাহর পয়গম্বর বলছেন উচিত তো সঙ্গে সঙ্গে রাজি হওয়া, কিন্তু গার্জেন গুলা সঙ্গে সঙ্গে কঠোরভাবে প্রত্যাখ্যান করছেন। কিন্তু ঘরের ভিতর থেকে মেয়ে কিন্তু সব কিছু শুনতেছে। যেই মুহূর্তে সাদ নৈরাশ হয়ে এখান থেকে চলে গেছে, ভিতর থেকে কন্যা ডেকে বলতেছেন, আব্বাজান, আসমান থেকে ওহীর মাধ্যমে লজ্জিত হওয়ার আগে আপনি তওবা করেন, নিজেকে নিজে শুধরায় নেন। জি পয়গম্বর আলাইহিস সালাম আমি বান্দির জন্য, আমার জন্য এমন একটা ছেলেকে নির্বাচন করেছেন, আমি আল্লাহর পয়গম্বরের আদেশকে, আল্লাহর রাসূলের আদেশকে অমান্য করতে পারবো না। হয়তো আমি দুনিয়াতে চোখের দেখাই করতেছি, কিন্তু আল্লাহর রাসূলের কথার অবাধ্য হওয়ার তো আমি নই। আমি এই বিবাহের মধ্যে সম্মত আছি। ও আব্বাজান, ওই আল্লাহ পাকের পক্ষ থেকে ওহীর মাধ্যমে লজ্জিত হওয়ার আগে নিজেকে নিজে শুধরায় নেন। আল্লাহু আকবার। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, একেই বলা হয় আল্লাহর রাসূলের অনুসরণ। নিজের লাইফটাকে দিকে তাকাই নাই, নিজের লাইফের দিকে তাকান নাই। আল্লাহর পয়গম্বর তার জন্য যেই ছেলেটাকে নির্বাচন করছেন, না দেখেই তার জন্য সে রাজি হয়ে গেছেন। এটাই হলো আল্লাহর রাসূলের প্রতি মহব্বত এবং প্রেম ভালোবাসা। বাবার তো বুঝে এসে গেছে, হায় হায় আমি করলাম কি? দৌড়াচ্ছে আল্লাহর রাসূলের সেই মজলিসে যায় বসছেন, এক চিপার মধ্যে বসছেন, লজ্জা পাচ্ছেন, আবার চোখে চোখ পড়লে কি না কি বলে। যখন আল্লাহর রাসূল তার দিকে তাকালেন, দেখে ফেলেছেন আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, তুমি কি সেই লোক না যে ব্যক্তি আল্লাহর রাসূলের কথার অবাধ্যতা করেছো? তুমি কি সেই লোক না যে ব্যক্তি আল্লাহর রাসূলের কথার অবাধ্য হয়েছ? আমর বিন ওয়াহাব দেখে বলেন, হ্যাঁ হ্যাঁ, আমি সেই হতভাগ্য যে ব্যক্তি কিনা আল্লাহর রাসূলের অবাধ্যতা করেছি। ওগো পয়গম্বর, আমি তওবা করে ফেলেছি, আমি আপনার কাছে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আমি আমার ভুলের জন্য অনুতপ্ত। আমি তো মনে করছিলাম সাদ হয়তো মিথ্যার আশ্রয় গ্রহণ করেছে, সে মিথ্যা বলেছে, এটা মনে করে আমি প্রত্যাখ্যান করেছি। ওগো পয়গম্বর, যদি এই আপনার মন্তব্য এটাই থাকে, যদি আপনার ইচ্ছাটা এটাই হয়, সাদের সঙ্গে আমার কন্যার সঙ্গে বিবাহ বন্ধন হয়ে যাবে, আমি রাজি, এই বিবাহ আমি কবুল করে নিলাম। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর 400 দিরহাম মহর ধার্য করে বিবাহ সম্পন্ন করলেন। সাদকে ডেকে বলেন, ও সাদ, এখন তো তোমার রুখসতির পালা, তুমি তো বাসর করতে হবে, তোমার স্ত্রীকে তো তুলে আনতে হবে, তাহলে তোমার মহর দাও। ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা পয়সা কিচ্ছু নাই, আমাকে একটু ফুরসত দেন, একটু সুযোগ দেন, আমি এখান থেকে আমার গোত্রে চলে যাই, আমার আত্মীয় স্বজনদের কাছ থেকে টাকা পয়সার ব্যবস্থা করে নিয়ে আসি,
আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, সাদ তোমার টাকা না দরকার নাই, তোমার টাকা চারজন ব্যক্তি তোমার টাকা দিয়ে দিবে। তুমি যাও উসমান বিন আফফানের কাছে যা বলো, সে তোমার মহারণা দিয়ে দিবে। তার কাছে 100 দিরহাম চাও। তুমি হযরতে আলী কাররামাল্লাহর কাছে যাও, সে 100 দিবে। তুমি এভাবে কি কয় আব্দুর রহমান বিন আউফের কাছে যাও। এমন ভাবে 4টা সাহাবীর নাম বললেন। 4 জন ব্যক্তি 100 নয় 100 চাইতে বেশি দিরহাম দিয়ে দিলেন। এই 4 জন সাহাবার কাছ থেকে এই মহরণগুলো লইয়া বিবাহের জন্য স্ত্রীকে উঠিয়ে আনবেন, অনুষ্ঠানের জন্য, ওলিমার জন্য কিছু কাপড় লতা জিনিসপত্র কিনবার জন্য বাজারে চলে গেলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকাগুলো লইয়া বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে যখন এই আসবাবগুলো ক্রয় করবেন, এমন মুহূর্তে দেখা যায় কে যেন ওই যুদ্ধের জন্য ঘোষণা করতেছেন, যুদ্ধের ধ্বংস বেজে উঠছে। ওই সময় এই আওয়াজটা যখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে চলে আসছিলেন, সঙ্গে সঙ্গে তিনি আসমানের দিকে তাকালেন আর বললেন, ওগো মালিক, এই টাকাগুলোকে আমি এমন একটা কাজে লাগাই দেব, যে কাজে লাগালে পরে আল্লাহ খুশি হয়ে যাবেন, যে কাজটা করলে রাসূল খুশি হয়ে যাবেন, যে কাজটা করলে সকল মুমিন বান্দারা আনন্দিত হয়ে যাবে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই টাকাগুলো দিয়ে ঘোড়া কিনলেন, ঘোড়া, তলোয়ার কিনলেন, যুদ্ধের ঢাল সামগ্রী যেগুলো প্রয়োজন আসবাবপত্র সবগুলো ক্রয় করলেন। মাথার পাগড়িটা খুলে কোমরের মধ্যে টাইট করে বাঁধলেন। এরপরে পুরা ফেসটাকে তিনি নিকাব দিয়ে আটকে দিলেন, যেন কেউ চিনতে না পারে। এইভাবে নিজেকে আবৃত করে ঢেকে যুদ্ধের জন্য মুহাজিরদের কাতারের মধ্যে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার! সবে মাত্র বিবাহ করছেন, এখনো পর্যন্ত বাসর ঘর হয় নাই, অনুক্ষেপী হয় নাই, কন্যাকে স্ত্রীকে তুলে আনেন নাই, বাজার করার জন্য বাজারে চলে গেছেন এবং নতুন দুলাকে রেখে, দুলহানিকে রেখে নতুন দুলা সে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ছেন। এর নাম হচ্ছে সাহাবা। সাহাবী যখন যুদ্ধের কাতারের মধ্যে দাঁড়িয়ে গেলেন, অনেকে বলা বলি করতেছেন, এই লোকটা কোথা থেকে আসলো, একে তো আমরা কেউ চিনি নাই। কে? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু ডেকে বলেন, তাকে চিনার কোনো দরকার নাই, হয়তো সে শাম দেশ থেকে মুসাফির হিসেবে চলে আসছেন আর এখানে যুদ্ধের কথা শুনে তোমাদের সঙ্গে দাঁড়িয়ে গেছেন, হয়তো দিন শিখবে লেগে ছিল, এই যুদ্ধের কথা শুনে এখানে দাঁড়িয়ে গেছেন। একে আর দেখা দরকার নেই, কিছু বলা দরকার নাই। যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, ঘোড়া নিয়ে বীর বিক্রমে যুদ্ধ করতেছেন সাদ। যুদ্ধ করতে করতে কোন এক সময় ঘোড়াটা মাটিতে পড়ে গেছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে নামলেন, নাইমা তার হাতাগুলো ভালো করে কাচলেন, অর্থাৎ এখন পায়দল যুদ্ধ করবে। যখন তারা হাতাগুলো কাচতেছিলেন, তার কালো বাহু দেখে আল্লাহর পয়গম্বর সাদকে চিনে ফেলেছেন। দেখে বললেন, তুমি কি সাদ না? সাদ দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম সাদ। আল্লাহর পয়গম্বর বলেন, হ্যাঁ, তোমার কপালটা কতই না ভালো, তুমি তো অনেক সৌভাগ্যবান। এই কথা বলতেছেন আর সাদ বীর বিক্রমে যুদ্ধ বিগ্রহ করতেছেন। যুদ্ধ করতে করতে অনেককে শহীদ করতে করতে এক সময় সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং নিজেই শহীদ হয়ে গেলেন। শাহাদাত বরণ করে যখন জমিনের বুকে টলে পড়লেন, কে যেন ঘোষণা করলেন, সাদ শহীদ হয়ে গেছে, সাদ শহীদ। আল্লাহর পয়গম্বরের কান মোবারকে যখন এই আওয়াজটা চলে গেছেন, সাদ শহীদ হয়ে গেছেন, আল্লাহর পয়গম্বর একটা দৌড় দিয়ে সাদের কাছে চলে আসছেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজ হাত মোবারক দিয়ে ধরে মাথাটাকে নিজের কুলের মধ্যে নিলেন। সুবহানাল্লাহ! আল্লাহর পয়গম্বর দু জাহানের সরদার
কুলের মধ্যে উঠায় নিলেন। আল্লাহর পয়গম্বর তার জামা মোবারক দিয়ে সাদের মুখের থেকে চেহারা থেকে ময়লাগুলো ধুলাগুলো মুছতেছেন। আর আল্লাহর পয়গম্বরের গাল বেয়ে বেয়ে পানির ফুটাগুলো টপ টপ করে পড়তেছে। আল্লাহর পয়গম্বর কান্না করতেছেন। মুহূর্তের মধ্যেই আল্লাহর পয়গম্বর মুস্কি হেসে দিলেন। আবার পরক্ষণে পয়গম্বর মুখটাকে ঘুরিয়ে নিলেন। এমন পরিবেশ হয়ে গেল, হযরতে আবু লুবাবা তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এই যে একটা দৃশ্য দেখলাম, আপনি হযরতে সাদকে যখন কুলের মধ্যে রাখলেন, ওই দিকে তাকাইয়া আপনি তো সুন্দর করে কি করলেন, কান্নাকাটি করলেন। আবার দেখলাম আপনি হাসলেন। আবার দেখলাম আপনি কি করতেছেন, আবার দেখলাম আপনি মুখটা সরিয়ে নিলেন। ইয়া রাসূলুল্লাহ, কেন এমন করলেন, কেন এমন করলেন? আল্লাহর পয়গম্বর বলেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা যখন কিনা এইভাবে শহীদ হয়ে গেছেন, তখন আল্লাহ তাআলা সাদকে একেবারে হাউজে কাউসারের মধ্যে নিয়ে গেছে। আবু লুবাবা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসার সেটা আবার কি? আল্লাহর পয়গম্বর বলেন, এটা এমন একটা হাউস, যে হাউসটা ইয়ামান থেকে, ইয়ামানের সানআ থেকে বসরা পর্যন্ত প্রশস্ততা হবে। এই হাউজে কাউসারের দুইটা পারের মধ্যে ইয়াকুত পাথর দিয়ে মণিমুক্তা দিয়ে তার বাধাই করা হবে। এই হাউজে কাউসারের পানিটা দুধের চাইতেও সাদা হবে, মধুর চাইতেও মিষ্টি হবে। এই হাউজে কাউসারের পানি যেই ব্যক্তি পান করবেন, ওই ব্যক্তির আর কখনোই পিপাসার্ত হবে না। সাদ তো শহীদ হয়ে হাউজে কাউসারে চলে গেছে। লুবাবা দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম আপনি প্রথমে কান্নাকাটি করলেন, আবার দেখলাম আপনি মুস্কি হাসি দিলেন, আবার দেখলাম আপনি মুখটাকে ঘুরায় নিলেন। ওগো পয়গম্বর, এমনটা কেন করলেন? পয়গম্বর আলাইহিস সালাম উত্তর দিতেছেন, ওগো আবু লুবাবা, তবে শোনো, যখন আমি আমার সাদকে কোলের মধ্যে রাখলাম, দেখলাম আমার সাদ এখন সে জান্নাতে চলে গেছে। দুনিয়ার বুকে এই সাদ আমার অনেক প্রিয় ছিল। এই সাদ আল্লাহর অনেক প্রিয় একটা বান্দা ছিল। এই প্রিয় সাহাবী সাদ যখন দুনিয়া থেকে চলে গেছে, তার বিচ্ছেদে বেদনায় আমি কান্না করেছি। এরপর দেখলাম এই সাদকে নেওয়ার জন্য এক শ্রেণী কিছু হোর গিরমাল্লা চলে আসছে। হোর গিরমাল্লা যখন চলে আসছে, ওই সময় দেখলাম দৌড় দিয়ে আসার সময় দৌড়াদৌড়ি করতেছে। এই দৌড়াদৌড়ির দৃশ্য দেখে আমি হাসি দিলাম। যখন হোর গিরমাল্লা দৌড়াচ্ছিল, তাদের পায়ের যে লোমগুলা ছিল, মলগুলা ছিল, ওটা প্রকাশিত হয়ে যাচ্ছিল। এই জন্য আমি লজ্জায় আমার চেহারাটা ঘুরে ফেলাইছি। এই হলো হযরত সাদ, যার চেহারাটা কালো বিশ্রী, যার চেহারার মধ্যে সৌন্দর্য বলতেই নাই। আল্লাহর পয়গম্বর বলেন, সাদ আল্লাহ তাআলার প্রিয় বান্দা। সাদ হলো আমি রাসূলের প্রিয়। এই যে আল্লাহ তাআলার কাছে এই বান্দাটা প্রিয় হয়ে গেছে, এই প্রিয় হওয়ার পিছনে কিন্তু সুন্দর চেহারার প্রয়োজন হয় নাই। এই প্রিয় হওয়ার পিছনে তার কিন্তু ভালো কিছু সম্পদ লাগে নাই। এই প্রিয় হওয়ার জন্য তার কিন্তু ক্ষমতা লাগে নাই। আল্লাহর কাছে প্রিয় হয়েছে আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ আনুগত্য করার কারণে এই সাদ আল্লাহর কাছে প্রিয় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হযরত সাদের মতো ব্যক্তি, যে কিনা দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুল মুবারকে মাথা রেখে মরতে পারছেন, এই চাইতে সৌভাগ্য আর কি হতে পারে? যে ব্যক্তির ব্যাপারে আমার পয়গম্বর বলেন, ও সাদ, তুমি বড় সৌভাগ্যবান, এই চাইতে আর কি লাগে?
ঠিক কিনা? আর কি লাগে? এটাই তো আল্লাহর ভালোবাসা। এই জন্য তো বলা হয় রব্বে কারীম কোন বান্দাকে ভালোবাসার জন্য টাকার প্রয়োজন হয় না, তার সুন্দর চেহারা লাগে না, তার সম্পদ লাগে না, আল্লাহ কিছুই দেখেন না, কিছু দেখেন না। ইন্নাল্লাহা লা ইয়ামুরু আলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিঃসন্দেহে রব্বে কারীম কোন ব্যক্তির আকার আকৃতি থেকে দেখেন না, বডি স্ট্রাকচারকে দেখেন না। আল্লাহ তাআলা কোন ব্যক্তির মাল সম্পদ, টাকা পয়সা, ক্ষমতা দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরুল্লাহু আলা কুলুবিকুম ওয়া আমালিকুম, কিন্তু রব্বে কারীম প্রত্যেকটা বান্দার তার কলবের দিকে তাকান, তার কলবটা দিকে তাকায় তাকায় দেখেন এই কলবের মধ্যে কি আছেন। রব্বে কারীম ওই ব্যক্তির আমলগুলা দেখেন, তার আমলগুলা কি গুণগত মানগত হয়েছে কিনা, তার আমলগুলা মান সম্পন্ন কিনা, আল্লাহ এগুলো দেখেন। লোকটা হোক একেবারে দরিদ্র, লোকটা হোক সাহাবীর মতো কালো, লোকটা হোক একেবারে মেথর কিংবা ধনী গরিব সাদা কালো, যাই হোক না কেন, রব্বে কারীম কোন ব্যক্তির আকার আকৃতি দেখেন না, রব্বে কারীম মানুষের ওই কলবটাকে দেখেন। এই জন্য তো পয়গম্বর আলাইহিস সালাম বলেন আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর কত সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ তাআলা প্রত্যেকটা জিসিমের জন্য একটা গোশতের টুকরা রেখে দিয়েছেন। এই গোশতের টুকরা যার সুস্থ হয়ে যায়, গোশতের টুকরা যার ঠিক হয়ে যায়, গোশতের টুকরা যার ভালো হয়ে যায়, ওই ব্যক্তি পুরাটাই ভালো হয়ে যায়, ওই ব্যক্তি পুরাটাই সুস্থ হয়ে যায়, ওই ব্যক্তি পুরাটাই ঠিক হয়ে যায়। ও শোনো, যেই ব্যক্তির ওই গোশতের টুকরাটা নষ্ট হয়ে গেছে, ওই ব্যক্তির পুরা দেহটাই নষ্ট হয়ে গেছে। যেই ব্যক্তির গোশতের টুকরাটা নষ্ট খারাপ হয়ে গেছে, ওই লোক পুরাটাই খারাপ হয়ে গেছে। আলা আলা আলা, জেনে রাখো, জেনে রাখো, ওয়াহিয়াল কলব, ওই গোশতের টুকরার নাম হচ্ছে কলব। আমার বন্ধুগণ, এই জন্যই তো কলবের চিকিৎসা করতে হয়। এই দেহের যেমন চিকিৎসার প্রয়োজন, ওই কলবেরও চিকিৎসার প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? দেহের চিকিৎসা করবার জন্য আমাদের ডাক্তারের প্রয়োজন হয়, দেহের খাবারের প্রয়োজনের জন্য টাকা পয়সার প্রয়োজন হয়। টাকার মাধ্যমে আমরা খাবার খেয়ে থাকি, টাকার মাধ্যমে আমরা ডাক্তার দেখে থাকি। এই খাবার দ্বারা, এই ডাক্তার দ্বারা দেহের পরিচর্যা করা হয়। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, একটা বার কি চিন্তা করে দেখেছ, আমার ভিতরে যে একটা কলব রয়েছে, এই কলবটা এখন অসুস্থ হয়ে গেছে, এই কলবটা দুর্বল হয়ে গেছে, এই কলবটা ক্ষীণ হয়ে গেছে, এই কলবটার চিকিৎসার প্রয়োজন, এই কলবটার একটা ভিটামিন প্রয়োজন, কারণ শক্তি নাই নফসে আমরার কাছে, এটা কিন্তু দুর্বল হয়ে গেছে। ভিটামিন খাওয়া খাওয়া এটাকে শক্তিশালী করতে হবে। ঠিক কিনা? কথা কি বুঝতেছেন? বুঝতেছেন? দেহে যেমন শক্তি বাড়াবার জন্য ভিটামিনের প্রয়োজন হয়, রূহের কলবের শক্তি ক্ষমতা বাড়াবার জন্য আমাদের তো ভিটামিনের প্রয়োজন আছে না নাই? ঠিক তদ্রুপ জ্ঞান দিয়ে ধ্যান দিয়ে ভালো করে বুঝতে হবে, আমার এই কলবটা তো দুর্বল হয়ে গেছে, আমার খালি মন চাই গান বাজনা শুনতে, আমার শুধু মন চাই ওই নারীবাজি করতে, আমার শুধু মন চাই সুদ ঘুষ খাইতে, আমার শুধু মন চাই অত্যাচার নিপীড়ন করতে, আমি যত খারাপ কাজ আছে সমস্ত কাজের মধ্যে আমার দখল। এর মানে আমার নফসে আম্মারার ঘাড় মোটা হয়ে গেছে, নফসে আম্মারা শক্তিশালী হয়ে গেছে। ভালো কাজ ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, রাসূল এর অনুসরণ ভালো লাগে না,
আল্লাহ বলতে কি সেটা আমরা এখনো বুঝি না। দুনিয়াটা এখন আমাদের এত সুন্দর লাগে, মনে হয় দুনিয়াটাই আমার সব, আখিরাত বলতে কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্যই তো এই নফসে আম্মারার ঘাটটাকে দমাতে হবে, এই কলবের চিকিৎসা করতে হবে। এই কলবের চিকিৎসা করতে হলে বেশি বেশি কলবকে খাওয়াইতে হবে। কি করতে হবে? কথা কয় না, কলবকে খাওয়াতে হবে। কলবের খাবার কই পাবো? টাকা দিয়ে এই জলসিং বাজার থেকে কিনবো নাকি ঢাকা থেকে কিনবো? কেনা যাবো না। বুদ্ধি তো খুবই আছে, জ্ঞান আছে, মাগার তো নামাজ নাই। জ্ঞান বুদ্ধি সব ঠিক আছে, কিন্তু এই জ্ঞানটাকে ইউজ করতেছি দুনিয়ার কাজে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, ওরে বান্দা, আমি এই মনুষ্য জাতিকে, জিন জাতিকে, মানব দানবকে সৃষ্টি করেছি আমি রবের পরিচয় লাভের জন্য, আমি রবের ইবাদত করার জন্য। কিন্তু আমরা তো এই দুনিয়ায় আসার পরে রব কি জিনিস ভুলে গেছি। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, সব ভুলে খাইছি। এখন শুধু রঙিন চশমা লাগাইয়া দুনিয়ার মধ্যে মারামারি, কাটাকাটি, হাঙ্গামা করে টাকা পয়সা কামাতে হবে। ঠিক কিনা? রুহের চিকিৎসা এখন আর নাই। দিলটাকে এখন একেবারে ওইরান জঙ্গল বানিয়ে ফেলেছি। এই দেহটা কিন্তু দুনিয়ার আসবাব দিয়ে সৃষ্টি, কোন মানুষের রূহ, এটা কিন্তু দুনিয়ার কোন সৃষ্টি নয়। যদি রূহটা দুনিয়ার সৃষ্টি হতো, এই রূহটাকেও ভাত খাওয়ালে চলতো, হরিণের গোস্ত খাওয়ালে চলতো, মুরগির গোস্ত, কাবাব এগুলো খাওয়ালে চলতো। এই রূহটা আমার রব্বে কারিমের কাছ থেকে চলে আসছে। এই রূহটা হলো একটা নূর, এটা সৃষ্টি হচ্ছে উপর থেকে, এই খাবার হলো উপরে। আমরা সকলেই জানি ফেরেশতা কিসের তৈরি? আরো জোরে, ফেরেশতা কিসের তৈরি? ফেরেশতারা নূরের তৈরি। ওদের খাবার কি জানেন কেউ? ওদের খাবার হলো আল্লাহ তাআলা যেই হুকুম যাকে দিয়েছেন, ওই হুকুম যতবার পালন করবে, ওই হুকুমের উপর চলবে, ওদের পেট অটোমেটিকলি ভরে যাবে। অর্থাৎ আল্লাহর বিধানের উপর চলা, এটাই হলো ওদের খাবার। প্রত্যেকটা মানুষের ভিতরে যে কলবটা রয়েছে, রূহ রয়েছে, এই রূহ বিআমরিল্লাহ, এটা হলো আল্লাহর আদেশ, এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা নূর। এই নূরটা আল্লাহর তৈরি। এই নূরের খাবার তো দুনিয়ার ভাত হতে পারে না, মাছ হতে পারে না, অন্য কিছু ফল হতে পারে না। যেহেতু নূরটা হলো উপর থেকে আসছে, এই খাবারটা হলো আল্লাহর তৈরি বিধান। সেটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যেই ব্যক্তি রব্বে কারিমের প্রত্যেকটা আমালগুলোকে, আদেশগুলোকে মেনে চলবে, যেই ব্যক্তি আল্লাহর দেওয়া প্রত্যেকটা নিষেধ থেকে নিজেকে বাঁচায় রাখবে, ওই ব্যক্তির তার রূহের খাবার হয়ে যাবে, তার দিলটা মজবুত হয়ে যাবে, কলবটা শক্তিশালী হয়ে যাবে, কলবটা সুস্থ হয়ে যাবে। আর যেই বান্দার কলব সুস্থ হবে, ওই ব্যক্তির নামাজ ঠিক হয়ে যাবে। যেই ব্যক্তির কলব ঠিক হয়ে যাবে, ওই ব্যক্তির রোজা ঠিক হয়ে যাবে। যেই ব্যক্তির কলব ঠিক হয়ে যাবে, ওই ব্যক্তির চক্ষুটা ঠিক হয়ে যাবে, ওই ব্যক্তির হাত ঠিক হয়ে যাবে, ওই ব্যক্তির পা ঠিক হয়ে যাবে, ওই ব্যক্তির পেট ঠিক হয়ে যাবে, ওই ব্যক্তির জবান ঠিক হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, যেই ব্যক্তির দিল ঠিক, এই হাত কোনদিন তার অন্যায় করবে না। যেই ব্যক্তির দিল ঠিক, ওই ব্যক্তির চক্ষু দ্বারা কখনো গুনাহ করবে না। যেই ব্যক্তির দিল ঠিক, ওই ব্যক্তির কান দ্বারা কখনো গুনাহ করবে না। যেই ব্যক্তির দিল ঠিক, এই পা দিয়ে গান আড্ডা বাজির মহল্লায় যাবে না, গান বাজনার অনুষ্ঠানে যাবে না। যেই ব্যক্তির দিল ঠিক হয়ে গেছে, ওই ব্যক্তি কঠিনকালে অন্যায় কাজ করতে পারে না। এমন মুসল্লি আমাকে আছে কিনা যেই ব্যক্তি সুদ খায়? এমন মুসল্লি আছে কিনা যেই ব্যক্তি ঘুষ খায়? এমন মুসল্লি আছে কিনা যেই ব্যক্তি অন্যায়, অত্যাচার, জিনা, ব্যভিচার করে কিনা?
আছে কিনা? তাহলে এই ব্যক্তির নামাজ হয় নাই, ওই ব্যক্তির রোজা হয় নাই, ওই ব্যক্তির জাকাত হয় নাই, ওই ব্যক্তির দান সৎকার কোনটাই কবুল হবে না। কারণ কি? ওই ব্যক্তির দিল নষ্ট হওয়ার কারণে আল্লাহর বিধানগুলোকে বিধানগুলো দেখাইয়া গুনাহের কাজের মধ্যে দৌড়াইতেছে, ঠিক না? এই জন্য ভাই আমাদের যে কাজটা করতে হবে, যে বান্দারা আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহর পয়গম্বর বলেন, ও কি বলতেছেন, ওই বান্দার জন্য উচিত আমি রাসূলের আনুগত্য করা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যেই বান্দা আল্লাহকে ভালোবাসতে চায়, এখন বাসে নাই, যেই বান্দা আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহর পয়গম্বর বলে সেজন্য আমি পয়গম্বরের অনুসরণ করেন। আল্লাহর পয়গম্বরের অনুসরণ সেটা আবার কি? আল্লাহর পয়গম্বরকে ভালোবাসা। যেই ব্যক্তিকে ভালোবাসবেন তার অনুসরণ করাটা সম্ভব। যেই ব্যক্তিকে দেখতে পারেন না, ওই ব্যক্তিকে চলতে বাঁকা দেখে, কথা বলেন ঠিক কিনা? দেখতে পারে না, ওর চোদ্দটা ভুল হবে মুহূর্তে, তাই না? তাহলে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে আগে, তারপরে সেটা আনুগত্যর মধ্যে যাবেন। এখন কথা হলো আল্লাহ রাসূলকে কেমনে ভালোবাসবো? পয়গম্বর তো দুনিয়াতে নাই, আমাদের থেকে পর্দা করে কবরের জগতে আল্লাহর পয়গম্বর এখনো উম্মতের জন্য সিজদায় করে কান্না করতেছেন। এই পয়গম্বরকে কেমনে ভালোবাসবো? আল্লাহর পয়গম্বর সেই সিস্টেমটা আগেই বলে গেছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ উম্মতেরা শোনো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। পয়গম্বর আরবি বলেন, ও দুনিয়ার উম্মতেরা শোনো, যে ব্যক্তি আমি পয়গম্বরের সুন্নতকে ভালোবাসবে, পক্ষান্তরে সে যেন আমি পয়গম্বরকে ভালোবাসলো। আর যেই ব্যক্তি আমি পয়গম্বরকে ভালোবাসলো, ওই ব্যক্তি কিয়ামতের দিন আমি পয়গম্বরের সঙ্গেই জান্নাতে থাকবে। বাজারে তো আজান দিয়েছে।